বিভিন্ন প্রেক্ষাপট আছে, কিন্তু এটা হয়েছে আপনার 61 হিজরি। আমাদের খেয়াল রাখতে হবে কত হিজরি? 61 হিজরিতে আশুরা হয়েছে, যেটাকে আমরা যেটা মহরম মনে করি। মহরমের তো অনেক ঘটনা ঘটে, তাই না? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, হ্যাঁ, ফেরাউনকে ডুবাই মারছে, তাই না? ইউনূস আলাইহিস সালামকে কি করেছেন? মাছের পেট থেকে রক্ষা করেছেন। এটা অনেকগুলো ঘটনা আছে, কিন্তু আমরা যে ঘটনাগুলোকে এখানে পর্যবেক্ষণ করি, সেই পর্যবেক্ষণের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দুইটা ঘটনা এখানে খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আল্লাহ তাআলা জালেমদেরকে শেষ করে দেবেন, নিঃশেষ করে দেবেন। যদি মুসলমানদের ঈমান ঠিক থাকে, জালিমরা এই পৃথিবীতে থাকতে পারবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফেরাউন মুসা আলাইহিস সালামের উপর যে অত্যাচার করেছিলেন, মুসার কাউম যখন কি করলেন? নীল নদের কাছে চলে গেলেন, তাই না? রাস্তা খুঁজে পাচ্ছেন না, কাউমের লোকজন তখন হতাশ হয়ে গেল। মুসা করে কি? এই সামনে সাগর, পার হবে কোন দিক দিয়ে? মাথায় ঠিক আছে না? আমরা যেমন কয়েকদিন আগে বলছিলাম, এই যে আমার নেতৃবৃন্দ করেটা কি? মায়ের ডান খাঁচি খালি চুপচাপ করি আছে, এরকম কইতাম না কয়েকদিন আগে? এই মুসার লোকজনের ঠিক এরকম অধৈর্য হয়ে গিয়েছে, বলছে মুসা করেটা কি? সাগর সামনে, হ্যাঁ? মুসা বলছে ধৈর্য ধরো, কি করো? তারপরে তো সাগরে কি হয়ে গেল? রাস্তা হয়ে গেল, লোকজন দৌড়াচ্ছে সাগরের মধ্যে দিয়ে, আর এই দিক দিয়ে আবার কি হচ্ছে? ফেরাউনের লোকজনে গেল। আল্লাহ তাআলা, ফেরাউন ছিল সব থেকে বেশি জালিম। আল্লাহ তাআলা এই জালিম ফেরাউনকে সেই নীল নদে কি করলেন? ডুবাই মারলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই মহরম থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে এটাও কিন্তু কয় মহরম হয়েছে? 10ই মহরম। মহরম থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হচ্ছে যে জালিমরা কিন্তু বেশি দিন, যতই অত্যাচার করবে, দুনিয়ার টিকে থাকতে পারবে না, এদের পতন অবশ্যই। আরেকটা বিষয় হচ্ছে যারা মাজলুম, মাজলুমের আত্মত্যাগ। মাজলুম কোনোদিনও জালিমের কাছে মাথা নত করবে, এটা মহরমের একটা অন্যতম শিক্ষা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? মাজলুম ছিলেন। মাজলুম ছিলেন না? উনি কে ছিলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ। তার বাহিনী যখন তাকে কি করলেন? অন্যায়ভাবে শপথ নিতে বললেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ যখন অন্যায়ভাবে কি করলেন? শপথ দিতে বললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এখানে শপথ নেওয়া যাবে না, কারণ ইয়াজিদের যে পদ্ধতিটা ছিল, এই পদ্ধতিটা ছিল অন্যায় পদ্ধতি। এটা ছিল কি? রাজতন্ত্র। ইসলামে রাজতন্ত্র জায়েজ নাই, ইসলামে খেলাফত জায়েজ। অতএব যেহেতু আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে খেলাফত, আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে সবাই মিলে শুরার ভিত্তিতে, শুরা সদস্যদের শুরার ভিত্তিতে নির্বাচিত একজন কি হবে? খলিফা নির্বাচিত হবে। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যেহেতু কি শাসকের সন্তান, শাসক হবে, এটা ছিল রাজতন্ত্র। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে না, আমরা রাজতন্ত্র কি মানি না, আমরা খেলাফত চাই। যখন খেলাফত প্রতিষ্ঠার জন্য ইনি চেষ্টা করতেছেন, আর ইয়াজিদ কি করতেছে? রাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরপূর্বক কি করলেন? আনুগত্যের শপথ নিতে বললেন। উনি বললেন যে না, আনুগত্যের শপথ আমি ইয়াজিদের হাতে কি নেব না, নিব না। তারা ইয়াজিদের কাছ থেকে শপথ নিলেন না, রাগ করে চলে গেলেন কোথায়? মক্কায় চলে গেলেন। তার ভাইকে একটু সামান্য সময়, তার চাচাতো ভাইকে তখন কুফার লোক ইয়াজিদের জন্য কি নিলেন? ইয়াজিদের কাছ থেকে শপথ নেওয়া শুরু করলেন কুফার কিছু মানুষ। তখন কুফার এক শ্রেণীর মানুষ, মক্কা মদিনার যারা ছিল, এক শ্রেণীর মানুষ বললেন যে না, এই ইয়াজিদের কাছে শপথ নেওয়া যাবে না। তারা আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমন্ত্রণ জানালেন যে আপনি কুফায় চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন যে যাও দেখো কুফার মানুষ কি বলে। উনি সেখানে আসলেন, চিঠি পেশ করলেন। অনেকেই সেখানে কি করলেন? মুসলিম ইবনে আকিলের হাতে শপথ নিলেন এবং বললেন যে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেন? আমন্ত্রণ জানান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমন্ত্রণ জানালো হলো। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে ইয়াজিদ যখন টের পাইলেন যে যেভাবেই হয় হোক এটাকে ঠেকাতে হবে। যদি ইয়াজিদ আসে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে, তাহলে ইয়াজিদের রাজতন্ত্র আর টিকবে না। এই জন্য যেভাবে হয় হোক তারা ষড়যন্ত্র করে সেখানে সীমারকে দিয়ে কি করলেন? গঠন করে আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করালেন।
কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। কি করেছেন? জালিমের হাতে কি হয়েছেন? অত্যাচারিত হয়েছেন, মাজলুম হয়ে তিনি সব কিছু শেষ করে দিয়েছেন জীবনের, কিন্তু মাজলুম হওয়ার পরেও জালিমের কাছে মাথা নত। আজকে আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের দুইটা দিক খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে এই আশুরার দিন থেকে শিক্ষা, যে জালিমরা কখনোই কি করতে পারবে না, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারবে না। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, জালিমরা যতই অত্যাচার করুক না কেন আমাদের উপরে, আমরা কখনোই জালিমের কাছে মাথা নত করবো না। এই দুইটা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা। অতএব এই আশুরা থেকে আমরা এই দুইটা শিক্ষাকে আমরা কাজে লাগাবো। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, প্রিয় ভাইরা, এই আন্দোলন হচ্ছে ইসলামী আন্দোলন, এটা হচ্ছে নবী রাসূলরা করে গেছেন এই আন্দোলন, ঠিক কিনা? আমরাও এই আন্দোলন করতেছি। এই আন্দোলনকে কোরআন হাদিসের ছাঁচে এই আন্দোলন আসলে সাজানো। অতএব আপনারা সবাই এই আন্দোলনের প্রতি পূর্ণ আনুগত্য রেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হয়ে এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে আমরা কালেমার পতাকা উড়াতে চাই। অতএব আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমি আমার কথাকে আর বাড়াতে চাই না, শুধু সর্বশেষ এতটুকু কথা আমি বলতে চাই, জালিম কখনোই টিকবে না, আর মাজলুম কখনোই কি করবে না, মাথা নত করবে না। আমরা সেই আন্দোলনের কর্মী। ইনশাআল্লাহ বাংলাদেশের পতাকাকে, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের এই আশুরার শিক্ষা থেকে এই শিক্ষা লাভ করার সুযোগ দান করুন। আল্লাহর কাছে সেই ফরিয়াদ করে আজকে যারা এখানে এসেছেন সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।